আন্দোলনটা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকই। তো 15 তারিখের দিকে মনে হয়েছে যে বাড়াবাড়ির পর্যায়ে চরম পর্যায়ে চলে গেছে রাজাকার বলার পর থেকে। তো আমাদের আন্দোলন আমরা মানে এই কোঠা বিরোধী আন্দোলনের সাথে ডিরেক্ট সমর্থন জানাইছি 15 তারিখে। তো 15 তারিখের পরে তারপরে 16 তারিখেই আমরা ওই যে 16 তারিখে রাত্রে মনে হয় রাজাকার বলছিল, মানে 15 তারিখের রাত্রে 16 তারিখে পরের দিনে আমরা এই যে পুরা সম্মিলিতভাবে আবার সেই রাজপথ দখল, যে প্রগতি সরণি দখল করে আমরা ওইখান থেকে হুঁশিয়ারি উচ্চারণ করছি যে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে স্পষ্ট বলছি, আমি স্পিচে বলছি যে ছাত্র সমাজ দেশের উত্তপ্ত আগুন নিয়ে খেলবেন না, আগুনে জ্বলে পুড়ে আপনারা ধ্বংস হয়ে যাবেন। এটা একদম মানে স্পষ্ট ভাষায়। তো তারপরেই মানে আমরা যে একটা দেশের সভ্য দেশের এখানে জনগণ সমস্যা নিয়ে কথা বলতেই পারে বা যে কোনো দাবি বলতে পারবে, এই দাবির পরে এইটার যৌক্তিকতার ভিত্তিতে সরকার মেনে নেবে। সরকার অভিভাবকের দায়িত্ব পালন করে, দেশের মানুষের টাকায় সরকার চলে, এটার বন্টন করে, সরকার ম্যানেজমেন্টের দায়িত্বে আছে। তো এখানে কথা বলার পরেই যে দমন পীড়নের মাধ্যমে মনে হয় দেশের মানুষ পুরো একটা স্বৈরশাসনের মধ্যে দিয়ে যাচ্ছে। পুরা ওই যে রাজার আমলের যে ব্যাপারগুলো আসে, যে প্রজারা যা বলবে তাই মানতে বাধ্য। তো এই গণতান্ত্রিক জনগণের উপরে এভাবে দমন চালানো আসলে এটাকে স্বৈরাচার ছাড়া আর কিছুই বলা যায় না। তো এরকম পর্যায়ে তখন আর মানে এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আর সরকারি বিশ্ববিদ্যালয়, বিষয় হলো ছাত্র সমাজ ইতিহাসের শুরু থেকে যখন রাষ্ট্রীয় সংকট দেখা দিয়েছে তখনই ছাত্র সমাজ আর ঘরে বসে থাকে নাই। এটা হলো বাংলাদেশের বাস্তবতা। সেই 52 ভাষা, 69 গণ অভ্যুত্থান, 90-এর যে স্বৈরাচার পতন, বিভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশের ইতিহাসে চরম দুরবস্থা থেকে উদ্ধারের নেতৃত্ব দিয়েছে ছাত্র সমাজ। তো আমরাও যখন এই যে 17 তারিখে যে কফিন মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওইখানে আমিও ছিলাম, টিয়ার শেল গুলি ওইটার একদম মধ্যে ছিলাম। তো তারপরে ওই দিন বিকালে গেলাম, 18 তারিখে আন্দোলন দুর্বার চরম পর্যায়ে। আমাদের ওই সময় দিনগুলা যে সকাল 8টায় বের হইতাম, আপনার ওই রাত্র 4টার দিকে ঘুমাইতাম, এগুলো অর্গানাইজ করে সবকিছু ম্যানেজমেন্ট এখনো ওইভাবেই যাচ্ছে দিনগুলো। তো এই যে এইরকম যে ঘুম না যায় পুরাইয়ে, মানে আমরা দেখছি, আমরাও বলছি যে এর শেষ আমরা দেখে ছাড়বো। আমাদেরকে যেভাবে মানে ট্রিট করা হয়েছে এটা তো সরকার সফটলি হ্যান্ডেল করতে পারতো, কিন্তু সে মানে দমন নীতি প্রণয়ন করছে। তা আমরাও জবাব দিচ্ছি যে আমরা এত বৃহৎ জনগোষ্ঠী, আপনার ম্যানেজমেন্টে তো কিছু সংখ্যক লোক থাকে, একটা কোম্পানির ম্যানেজমেন্টও তো এরকমই, সেম দেশটাও তো এরকম। তো এখানে যে এত মানে পুরা কোটি মানুষকে যদি দমন পীড়ন নীতিতে, এটা ভুল সিদ্ধান্ত ছিল। আর চরম পর্যায়ে এখন আমরা তো মুক্তি একদম। হ্যাঁ।